হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। এই টপিকটা নিয়ে ডিসকাস করার জন্য তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলে। তো যাই হোক, ডিসকাস করার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিওগুলো দেখছো, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলে মানে নতুন যারা দেখছো ভিডিওটা, তো তাদেরকে একবার জানিয়ে দিই যে আমি আমার চ্যানেলে হচ্ছে তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তো সেই ইন্টারভিউর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার নিয়ে আমি আমার চ্যানেলে ডিসকাস করে থাকি। এছাড়াও তোমাদের যে কন্ট্রাকচুয়াল স্টাফ নার্সের রিক্রুটমেন্টগুলো বের হচ্ছে সেগুলোর আপডেট ইনফরমেশন তোমাদেরকে কিন্তু দিয়ে থাকি। আর এছাড়াও তোমরা যারা সবে জিএনএম বা বিএসসি পাস আউট ক্যান্ডিডেট রয়েছো, তাদের প্রাইভেট হসপিটাল ভ্যাকেন্সিজ নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে ডিসকাস করে থাকি। তো যাই হোক, ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলবো যে সকলেই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা যারা স্টাফ নার্সে নতুন জয়েন করেছো, মানে হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2-তে জয়েন করেছো, তো তোমাদের এখনো পর্যন্ত নার্সিং ডেটাবেস কিভাবে খুলবে তোমরা জানো না। অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলে যে নার্সিং ডাটাবেস নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। তো আমি অনেকদিন ধরে ভাবছিলাম। তো যাই হোক, তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো তোমরা নার্সিং ডেটাবেস কিভাবে নিজেরাই হচ্ছে ফোনে ওপেন করতে পারবে। ঠিক আছে, পুরো প্রসেসটা আমি তোমাদেরকে বলে দেবো। তো দেখো, তোমরা হচ্ছে যে ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট wbhealth.government.in, এই ওয়েবসাইটে তোমরা প্রথমে আসবে। ঠিক আছে, এটা ক্লিক করার পর তোমাদের আমি বলে দিচ্ছি। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা বাঁ দিকে দেখবে, নিচের দিকে, ঠিক আছে, নিচের দিকে দেখবে নার্সিং সার্ভিসেস একটা অপশন রয়েছে। সেই নার্সিং সার্ভিসেসে ক্লিক করবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এই যে নিচের দিকে তোমাদের যে নার্সিং সার্ভিসেস রয়েছে, সেই নার্সিং সার্ভিসেসে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। কোথায় গেল? ই গভর্নেন্স রয়েছে নিচের দিকে, সেই ই গভর্নেন্সে দেখবে নার্সিং সার্ভিসেস লেখা থাকবে। ঠিক আছে, সেখানে তোমরা ক্লিক করবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি অনলাইন রিক্রুটমেন্ট নার্সিং সার্ভিসেস। কোথায় গেল নার্সিং সার্ভিসেস? এই তো, নার্সিং সার্ভিসেসে ক্লিক করলে, ঠিক আছে, এই যে এইরকম একটা ওপেনিং তোমাদের চলে আসবে। অর্থাৎ তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট খুলতে যেরকম আইডি পাসওয়ার্ড লাগে, সেরকম একটা ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, আর একটা ক্যাপচা থাকবে। সেই ক্যাপচা দিয়ে কিন্তু তোমাদের সাইন ইন করে নিতে হবে। যারা হচ্ছে নতুন নিউ ইউজার্স রয়েছে, মানে নতুনভাবে এখনো পর্যন্ত ওপেন করোনি, তো তাদের হচ্ছে এই নিউ ইউজার্সে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবে তোমাদের যে তোমরা যেখানে জয়েন করেছো সেখানের বড়বাবু বলো বা যিনি ক্লার্ক রয়েছেন, তিনি তোমাদের যে ইয়েটা দিয়েছেন, আইডি নাম্বারটা দিয়েছেন, ঠিক আছে, সেই WBIFMS এর জন্য যে আইডি নাম্বার থাকে, সেই আইডি নাম্বারটা কিন্তু তোমাদের এখানে লাগবে। ঠিক আছে, WBIFMS এর জন্য যে আইডি নাম্বার তোমাদের নিশ্চয়ই দিয়েছেন উনি, মানে যার যেখানে পোস্টিং পড়েছে সেখানের বড়, যদি না দিয়ে থাকে তাহলে তোমরা সেটা চেয়ে নেবে। ঠিক আছে, সেই আইডি নাম্বার, ফোন নাম্বার দিয়ে তোমাদের নিউ ইউজার্সে ক্লিক করার পর আইডি নাম্বার, ফোন নাম্বার লাগবে। তারপর হচ্ছে একটা ওটিপি আসবে। দেন হচ্ছে তোমাদের এখানে এরকম ইউজার নেম একটা দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, ক্যাপচা দিতে হবে। ঠিক আছে, সেটা তোমরা ক্লিক করে তোমাদের সেট করে নেবে এবং তারপর তোমরা তারপর আবার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমাদের সাইন ইন করে নিতে হবে। তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো তোমরা তোমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে তোমরা সাইন ইন করে নিয়েছো, পাসওয়ার্ড সেট করে নেবে যেরকমভাবে আমি তোমাদের দেখালাম। সেট করার পর আবার রিওপেন করবে, যে পাসওয়ার্ড দিয়েছো এবং ইউজার নেম দিয়েছো আর যে ক্যাপচাটা থাকবে সেটা দিয়ে তোমরা রিওপেন করবে। তারপর দেখবে এরকম একটা ওপেনিংস চলে আসবে।
যেখানে নার্সিং ডেটাবেস লেখা থাকবে। আর ডান দিকে হচ্ছে তোমাদের যে ইউজার নেম তোমরা দিয়ে বানিয়েছো সেই ইউজার নেমটা শো করবে। আর এখানে দেখো লেখা থাকবে প্রথমেই নার্সিং ডেটা এন্ট্রি, দেন লেখা থাকবে সেটিং, তারপর লেখা থাকবে লগ আউট। তো নার্সিং ডেটা এন্ট্রিটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে অপশন রয়েছে নার্স ডিটেলস, তারপর হচ্ছে ট্রান্সফার প্রেয়ার ডিটেলস, দেন রয়েছে ভিউ মিউচুয়াল ট্রান্সফার রিকোয়েস্ট। তো এখানে তোমরা নার্স ডিটেলসে ক্লিক করবে। এবার নার্স ডিটেলসে ক্লিক করার পর দেখবে এরকম একটা ওপেনিং তোমাদের চলে আসবে। দেন হচ্ছে তোমরা দেখো রয়েছে ফুল নেম। তো ফুল নেমে তোমরা তোমাদের নিজেদের নাম লিখে দেবে। নাম টাইপ করার পর সেকেন্ডে দেখো লেখা রয়েছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন ইফ এনি। তো এটা তোমাদের কোনো চয়েস করার মানে চুজ করার প্রয়োজন নেই। তারপর ম্যারাইটাল স্টেটাস রয়েছে। তো ম্যারাইটাল স্টেটাসে কিন্তু তোমরা নিজেদের ম্যারাইটাল স্টেটাস দেবে। যারা ম্যারিড তারা ম্যারিড চুজ করবে, দেখো এখানে চুজ করা যাবে। যারা আনম্যারিড তারা আনম্যারিড দেবে, ডিভোর্স থাকলে ডিভোর্স, উইডো থাকলে উইডো, ঠিক আছে। নেক্সট দেখো এমপ্লয়ি আইডি। এমপ্লয়ি আইডি তো তোমাদের দেওয়াই রয়েছে, মানে প্রথমেই আমি তোমাদের বললাম এমপ্লয়ি আইডি দিয়েই খুলতে হবে, তো সেক্ষেত্রে এমপ্লয়ি আইডি সেট করাই থাকবে। তারপর রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস। তো তোমরা তোমাদের নিজেদের প্রেজেন্ট অ্যাড্রেস এখানে দিয়ে দেবে। প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার পর কিন্তু তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে। জেন্ডার সিলেক্ট করার পর তোমরা চলে যাবে নেক্সট এই দিকে, অর্থাৎ এই দিকে দেখো লেখা রয়েছে ডেট অফ বার্থ। তো এখানে তোমাদের ডেট অফ বার্থটা দেবে। এটা আমি যার করছিলাম তো তার মানে সেটা যখন ও বলছিল যে দিদি বানিয়ে যদি আমারটা বানিয়ে দিতে, আমার এক পরিচিত, তো তখন আমি ভাবলাম যে তোমরাও যেহেতু রিকোয়েস্ট করছিলে বারবার নার্সিং ডেটাবেস ভিডিও নিয়ে আসার জন্য, তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে এটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো তারপর দেখো ডেট অফ জয়েনিং রয়েছে। তো তোমরা যারা এবছর সবে জয়েন করেছো, তো তোমাদের যেহেতু 14ই সেপ্টেম্বর জয়েনিং ছিল, তো তোমরা এখানে জয়েনিং ডেটটা সেটা দিয়ে দেবে। তারপর হচ্ছে প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং এ তোমরা কত তারিখে জয়েন করেছো, অর্থাৎ প্রথমে তো তোমাদের সিএমওইচ অফিসে জয়েন করতে হয়, দেন কিন্তু তোমাদের নিজেদের প্লেস অফ পোস্টিং এ জয়েন করতে হয়। তো সেক্ষেত্রে সে সেটা দেবে, যার যেটা রয়েছে সে সেরকম দেবে। এখানে দেখো ডেট চয়েস করার জন্য এরকম ক্যালেন্ডারের মতো চলে আসবে, তো তোমরা চয়েস করে সেটা দিয়ে দেবে। দেন হচ্ছে তোমাদের দেখো রয়েছে ডেট অফ পাসিং অফ জেনারেল কোয়ালিফিকেশন। তারপর তোমরা এইচএস মানে যারা এইচএস পাস আউট লিখেছো তারা এইচএস এর হচ্ছে যেদিন পাস আউট সেই ডেটটা কিন্তু তোমাদের দিতে হবে। সেটা দেখবে তোমরা রেজাল্টে বা হচ্ছে তোমাদের যে সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেটে যে ডেটটা রয়েছে সেই ডেটটা কিন্তু এখানে দিয়ে দেবে। নেক্সট চলে আসি, দেখো এখানে সেম অ্যাজ প্রেজেন্ট, অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেসও কি যদি সেম থাকে তাহলে এখানে সেমে হচ্ছে ক্লিক করে দেবে। দেন দেখো এটা কমপ্লিট করার পর তোমরা এই সাইডে চলে আসবে। এই সাইডে দেখবে লেখা রয়েছে হাজব্যান্ডস অর ফাদার্স নেম। তো তোমরা তোমাদের যদি ম্যারিড হয়ে থাকে তাহলে হাজব্যান্ডস এর নাম দেবে, যদি আনম্যারিড হয়ে থাকো তাহলে হচ্ছে নিজের ফাদার্স নেম লিখবে। তারপর হচ্ছে ডেজিগনেশন অ্যাট দ্য টাইম অফ এন্ট্রি ইনটু গভর্নমেন্ট সার্ভিসেস। তো এখানে তোমরা সিলেক্ট করে নেবে যদি আর যদি সিএইচও হয়ে থাকে তাহলে তোমরা যদি সিএইচও হিসেবে জয়েন করো তাহলে সিএইচও দেবে, ঠিক আছে। তারপর দেখো ডেজিগনেশন ইন প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং, অর্থাৎ প্রেজেন্ট যেখানে তোমাদের পোস্টিং রয়েছে সেটা চুজ করে নেবে হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2ই হবে। তারপর দেখো নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন নাম্বার। এখানে তোমাদের ডাব্লিউবিএনসির আন্ডারে যে রেজিস্ট্রেশনটা রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার দেবে। আর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস তুমি যেহেতু ওই সাইডে ক্লিক করবে সেহেতু এখানে কিন্তু শো করবে। নেক্সট দেখো চলে যাই, নেক্সট দেখো কি রয়েছে জেনারেল কোয়ালিফিকেশন। তো যা ম্যাক্সিমাম এখানে এইচএস পাস্ট হয়ে থাকে, তো এখানে তোমরা এইচএস পাস্ট দেবে। যদি কেউ গ্রাজুয়েশন হয়ে থাকো তাহলে সে সেটা সিলেক্ট করে দেবে, এখানে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। দেন দেখো কি রয়েছে প্লেস অ্যাট দ্য টাইম অফ এন্ট্রি ইনটু গভর্নমেন্ট সার্ভিসেস। তো এখানে তোমরা যার যেখানে পোস্টিং রয়েছে সে সেটা সিলেক্ট করবে। আমি কলকাতা এখানে দিয়ে রেখেছি, যার যেটা প্লেস অফ পোস্টিং সে সেটা চয়েস করবে। তারপর দেখো এখানে প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং, তোমার যেখানে প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং সেটা চয়েস করবে। তারপর একটু এই ডান সাইডে চলে আসবে, এখানে দেখবে তোমার হচ্ছে সিএমওএইচ অফিস দেখবে সিলেক্ট করলে এখানে লেখা থাকবে। তো সেটা দেখো এখানে এরকমভাবে আছে, তোমাদের প্লেস অফ পোস্টিংটা দিয়ে দেবে। তারপর সেম এখানে তোমাদের প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং যেটা সেটা দেবে, অর্থাৎ প্রথমে তোমরা সিএমওইচ অফিস দেবে, দেন হচ্ছে তোমাদের যেখানে প্লেস অফ পোস্টিং সেটা দেবে, ঠিক আছে।
তো এই হলো এবং তোমাদের এখানে মোবাইল নাম্বার রয়েছে, তো মোবাইল নাম্বার তোমরা তো মানে মোবাইল নাম্বার যেহেতু আগেই সেট করা ছিল আমি বলেছিলাম, আর ক্যাটাগরি আছে ক্যাটাগরি দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর দেখবে আপডেট একটা অপশন থাকবে, এই যে আপডেট, তো এখানে হচ্ছে আপডেট করে দেবে। ব্যাস, তাহলেই তোমাদের নার্সিং ডেটাবেস মোটামুটি ওপেন হলো। তারপর দেখবে তোমাদের এখানে স্ট্যাটাস পেন্ডিং দেখাবে, মানে এটা হচ্ছে যিনি ক্লার্ক রয়েছেন তোমাদের হসপিটালের, তো তিনি হচ্ছে যতক্ষণ না অ্যাপ্রুভ করছেন ততক্ষণ এটার স্ট্যাটাসটা পেন্ডিং দেখাবে, আর ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু এডিট করতে পারবে। যদি কোনো জায়গায় তোমাদের কোনো মিস হয়ে যায় তাহলে তুমি সেটা এডিট করে নিতে পারবে। তারপর আরও অনেকগুলো স্টেপস রয়েছে, ঠিক আছে? তো সেই স্টেপসগুলো আমি তোমাদের আস্তে আস্তে দেখাবো। আজকে হচ্ছে এতদূর, মানে এতটুকুই থাক। তোমরা হচ্ছে আগে প্রথমে নার্সিং ডেটাবেসটা ওপেন করো, দেন আস্তে আস্তে আমি তোমাদের আরও আপডেট দিতে থাকবো। যাই হোক, আশা করি সকলেই তোমরা মানে বুঝতে পেরেছো কিভাবে তোমরা নার্সিং ডেটাবেস ওপেন করবে। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক এবং শেয়ার করবে। নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে কিন্তু সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। আর তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাইছো। আর এই নার্সিং ডেটাবেস নিয়ে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে।